স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী সিন্ডিকেটের যোগ সদস্যে বিশাল নেটওয়ার্ক দিন দিন বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে যশোর জেলার শার্শা উপজেলায় মাদকের ভয়াবহতা। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা যশোর জেলার শার্শা ও বেনাপোল সীমান্ত অঞ্চল। উপজেলার 11টি ইউনিয়নের 7টি ইউনিয়নব্যাপী বর্ডার। এটি দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক রুট হলেও বর্তমানে এটি মাদক চোরাচালানের একটি অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। এলাকার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে প্রতিনিয়ত ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন সহ আধুনিক বিভিন্ন মারাত্মক মাদক দ্রব্য দেশে প্রবেশ করছে। মাননীয় স্পিকার, স্থানীয় পর্যায়ে মাদক বেচাকেনা ও সেবনের হার আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের উপদ্রব, চুরি, ছিনতাই, ধর্ষণ এবং পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ঘরে ঘরে পিতামাতারা তাদের সন্তানকে নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এই উপজেলার এমন কোনো গ্রাম নাই যে গ্রামে রাত্রে ছেলেমেয়েরা এই কাজ করে না। সীমান্তে বিজিবি এবং স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করছে ঠিকই, কিন্তু গ্রামে গ্রামে মাদক বিক্রি বা রাতভর মাদক মেলার কোনো পরিবর্তন হচ্ছে না। স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী সিন্ডিকেটের যোগ সদস্যে বিশাল নেটওয়ার্ক দিন দিন বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের যুব সমাজ ও সীমান্ত অঞ্চলের মানুষকে রক্ষা করতে আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কয়েকটি কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।